الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى মনোজার করে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى এই দুনিয়া মুসাফির খানা কেন মানুষ বোঝো না কত মানুষ আসিল গেল কেউ তো ফিরে আসলো না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا কাফনের কাফন পরতে হবে এই কাফন তো আপন নয় ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন রাতিরি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা مولانا محمد وعلى لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত আছেন আজকে মাহফিলের প্রধান আকর্ষণ মেহেদিপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আর উপস্থিত আছেন আমার পূর্বে আপনাদের পরিচিত মুখ আমার ভাইজান সুন্দর আলোচনা করেছেন। আরও উপস্থিত আছেন হজরতে ওলামায়ে কেরাম, আমার বাবারা, যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে এই জান্নাতের টুকরার ভিতরে আসার মতন, বসার মতন তৌফিক দিছেন, সেই জন্যই মালিকের শুকরিয়া। সবাই উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আমাদেরকে এখানে আনছে কে? আরো জোরে, এখান থেকে নেবে কে? দিনের পরে রাত করে কে? রাতের পরে দিন করে কে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ দুনিয়ায় আপনার জিগিরের পরে, আপনার গুণগানের পরে আমরা কি করব? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমার গুণগানের পরে, আমার জিগিরের পরে আমি আল্লাহর একটা কাজ করবা। ওগো আল্লাহ, সেটা কি? আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বন্ধুর প্রতি তোমরা দুরূদ পড়ো। ওগো আল্লাহ, তোমার বন্ধুর প্রতি দুরূদ পড়লে কি হবে? আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ে, আমি আল্লাহ 10টা বদ কেটে দিয়া থাকি, 10টা নেক তার আমল নামায় উঠাইয়া দেই। আল্লাহ, তোমাকে যদি আমার দেখতে মন চায়, তুমি মালিকের সাথে আমার দিদার কর মন চায়, ওগো আল্লাহ আমি জানতে চাই কিভাবে দিদার করব। তোমার পয়গম্বর মুসা বলছে, রব্বি আরিনি, তুমি বলছো লাম তারানি, হে মুসা তোমার সাথে আমি দেখা দিব না। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি যদি বান্দা হইয়া তোমার সাথে দেখা করতে চাই, দিদার করতে চাই, আল্লাহ কি করব? আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে দুনিয়ার মানুষ, আমার বন্ধু মুহাম্মদকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যায়। আমরা জিকির করেছি লা ইলাহা, এই কথা কোন না, লা ইলাহা। এই জিকিরের অভ্যাস আছে, জিকিরের অভ্যাস রাখেন। আমাদের তো কলবের মধ্যে শয়তান প্রস্রাব করে রাখছে, জিকির নাই আমাদের। কলব তাজা হবে কেমনে মিয়া? সেকালাতুন কুলুবি বিযিকরিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে না, তার কলব মরা। যে সকাল সন্ধ্যা জিকির করে, তার কলব জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আসেনি? একটু কথা বলবেন। আমাদের গুনাহ আছে? আচ্ছা, এখানে এমন কোন লোক আছে যে হুজুর আমার কোনো গুনাহ নাই? কথা কোন না কা আছে? সব কম বেশ গুনাহ। আল্লাহর নবীজির সামনে সাহাবীরা বলে, হুজুর আমাদের তো গুনাহ কম বেশ হয়, নবী গো আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? আমার নবী বলে, আল্লাহ বলছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল সন্ধ্যা যদি জিকির করো, আল্লাহ পাক তোমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচ্ছে। লতিফায় একটা কলফ আছে, গোস্তের টুকরা আছে, যখন বান্দা জিকির করে, আমার আল্লাহ তার কলফটা আয়না বানাইয়া দেয়। জিকির করতে হবে বাবা। আমরা ওয়াজ জানি, আমল করি। এই কথা কোন না, আমল করি। আবু জাহেল জানতো আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী।
আবু জাহেল জানতো আমার নবী শেষ নবী। আবু জাহেল জানতো আমার নবী হাসরের ময়দানে সুপারিশ যদি কাউকে না করে কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আবু জাহেল মানে নাই, সিদ্দিক আকবর মেনেছে। সেই মানার কারণে আমার নবীর সাথে এক বিছনায় ঘুমাইতেছে। আরো জোরে বলেন। ওই নবীরা ভালোবাসা দরকার আসেনি? আমি দুনিয়ার কারো দালালি করি না, মদিনার ওয়ালার দালালি করি। কার দালালি করি? আল্লাহর দালালি করি, মদিনাওয়ালার দালালি করি, কোরআনের দালালি করি, দুনিয়ার কারো দালালি করি না। আমার রস একটু ব্যতিক্রম, কেন আমরা কোরআন হাদিস পড়ে মাওলানা হইছি। দুনিয়ার মধ্যে আল্লাহ নিজে বলছেন জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করেন, এতে মুমিনের উপকার হবে। যারা মুনাফেক ইহুদি খ্রিস্টান তাদের উপকার হবে। তাহলে আমরা নবীর উম্মত, আমার জীবনটা কিভাবে চালাবো? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমার জীবনটা কিভাবে চালাবো? আল্লাহ বলে আমারে জিজ্ঞাসা করিস না, কোরআন খোল। লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বন্ধুর চরিত্রের দিকে যদি ফলো করস, বন্ধুর দিকে যদি তাকাস, বন্ধুকে মানলে তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আসেন বাবা, নবীকে আজকে নবীর একটু বর্ণনা দেব। আপনারা বেজার হইবনি? আপনাকে এই জায়গায় আমারে আর দেখছেন? এই কথা কোন না কা? আমাকে এই জায়গায় আপনারা আমারে দেখছেন? দেখেন নাই। আচ্ছা, এখানে যদি আজকে নবীরে দাওয়াত করা হইতো, অনেক লোক হইতো না? কথা কোন না কা? আচ্ছা, কেন লোক হইতো? শুধু এই জায়গায় না, সাউন্ড একটু হালকা বাড়াও ভাই। শুধু এই জায়গায় না, বাংলাদেশের হাজার হাজার মানুষ আসতো না? এই কথা কোন না কা? আসতো না? শুধু বাংলাদেশের লোক না, পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে হাজার হাজার মুসলমান আসতো। কেন আসতো হুজুর? এই জন্য আসতো, কোনো মুমিন ইমানদার যদি আমার রসুলের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ নিজে বলে মান রানি ফি মানামি ফাকাদরাল হাক্কা, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেই। আসেন বাবা, নবীটা কেমন একটু খেয়াল করেন। আমি আর আপনি যদি রাস্তা দিয়া যাই, দুনিয়ার কোনো গাছগাছরাই আমারে সালাম দিবে না? দিবে নি? আমার রসুল মোস্তফা যখন রাস্তা দিয়া যায়, নবীরে 18,000 মাকলুকাত নবীরে সালাম দেয়। আমার নবী রহমাতাল লিল আলামিন। নবী আমার কেমন রে বাবা, একটু মিসালটা নাও। আমি আর তুমি যেটা খাই সেটা ময়লা প্রস্রাব হইয়া বের হয়। হুজুর মোস্তফা যেটা খাইতো ওটা মেশকে জাফরান হইয়া বের হইতো। শামাইলে তিরমিজির মধ্যে সেই যা তাকাল্লামা কার রূহ ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রে দুনিয়ার মানুষ, আমরা যখন কথা বলি আমাদের দুই দাঁতের মাঝখান দিয়া সেব্বার হয়। আমার হুজুর মোস্তফা যখন কথা বলতেন, আমার রসুলের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বের হইয়া যাইতো। আমার নবীকে বাবা একটু খেয়াল করেন। দুনিয়ার যদি কোনো বাদশা থাকে, মন্ত্রী থাকে, সে যদি রিটায়ার্ড হইয়া যায়, সে যদি চাকরির বিদায় হইয়া যায়, সে কওমের কাছে মাফ চায় না? চায়? এই কথা কোন না কা? সে কওমের সামনে কোনো বাদশা মাফ চায় না। মাফ চায় না কেন? চোরামি করছে, বাটপারি করছে, সিটারি করছে, রাষ্ট্রের অনেক সম্পদ লুটপাট কইরা খাইছে, ঠিক কিনা? আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন, কেমন তার নবী ছিল একটু খেয়াল করে রে বাবা। আমার নবী আরাফাতের ময়দানে দাঁড়াইয়া 1.25 লক্ষ সাহাবীর সামনে দাঁড়াইয়া বলো, ও আমার সাহাবীরা রে, আমি রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়াইয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি রসুল তোমাদের কাছে কোরআন বুঝাইতে পারছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের দাওয়াত আমরা ঠিক মতো পাইছি। আল্লাহর নবী বলে, আমি হাদিস তোমাদের কাছে বুঝাইতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, সঠিকভাবে আপনি ইসলামের দাওয়াত আমাদের কাছে দিছেন। আল্লাহর নবী লাস্টে বলে, সাহাবীরা রে, আমি রসুল তোমাদের সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, অন্যায় করে থাকি, কারো শরীরে যদি আঘাত করি, আমি রসুল আর তোমাদের সাথে একত্রিতভাবে আলোচনা করতে পারবো না। আমি মুহাম্মাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই কথা যখন বললেন,
নবীজির ১৬ লক্ষ সাহাবীরা রে বাবা, সাহাবীরা বলে হুজুর আপনি কোনো বেয়াদবি করেন নাই। নবী আবার বললেন, সাহাবীরা কোনো প্রশ্নের জবাব দিলেন না। নবীজি আমার আবার বললেন, ৩ বার যখন বললেন রে বাবা, মাঝখান দিয়া হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে নবী গো আপনি খচ্চরের উপরে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দিন খচ্চরে আঘাত লাগে না ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমি আক্কাসের শরীরে লাগছে। আমার নবীজি বলতাছে, আক্কাস আমি রসুল আর তোমরা একত্রিতভাবে আমার আলোচনা শুনতে পারবে না। আক্কাস রে, আজকে আমি রসুলের কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করো, জোরে কন। আমার নবী হজরতে বেলাল রে পাঠাইয়া দিলেন, বেলাল চলে যাও, আয়েশার হুজরায় যেই আঘাত করেছি যেই তরবারি দিয়া, সেটা আয়েশার হুজরার ভিতরে আছে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি মাসাবা সুন্নাহ কিতাবের মধ্যে বলেন, আল্লাহর নবী যখন হজরতে বেলালের পাঠাইলেন, বেলাল চলে গেলেন, তরবারি আনলেন, আনার পরে আক্কাসের হাতে দিলেন, দেওয়ার পরে সাহাবীদের মধ্যে কান্না শুরু হইয়া গেল। হায় রে, যেই নবীর চেহারার ভিতরে কোনো মশা মাছি বসতো না, এই নবীর শরীরে কেমনে আক্কাস আঘাত দিবে। আল্লাহর নবীজির সামনে সাহাবীরা কান্না শুরু করলো। আবু বকর সিদ্দিক দৌড়াই আসা বলে, আবু বকর, ডাক দিয়া বলে, আক্কাস রে, পিঠটা ফাইতা দিলাম, রসুল তোমারে একটা আঘাত দিয়েছে, আমি পিঠটা খুলে দিলাম, আমারে 10টা তরবারির আঘাত দাও, তাহার পরে রহমাতাল লিল আলামিনের শরীরে আঘাত করা যাবে না। আমার নবীজি বলেন, না সাহাবী আবু বকর, চুপ থাকো, খামোশ। আজকে আমি আমার কাছ থেকে সে পরিশোধ নিবে, আমি আঘাত করেছি, আমার কাছ থেকে আমার ঋণ পরিশোধ করবে। হযরত ওমর দাঁড়াইয়া বললেন, ও আক্কাস সাবধান, এই রসুলের শরীরে আঘাত করা যাবে না। আক্কাস বলে, আমি কারো কথা শুনবো না। হযরত ওসমান আসলেন, আলী ফিটটা ফাইতা দিল, দেওয়ার পরে বলে, আক্কাস রে, আমি ওই আলী, নবী আমার বলছে না মাদিনাতুল ইলমু আলী ওয়া বাবুহা, নবী আমার বলছে ইলমের শহর, নবী ওই শহরের দরজা আমি শেরে আলী। যত আঘাত দিতে মন চায় আমার শরীরে আঘাত দাও। বলছে, আলী রে, আমি তোমার কাছে এইটার ঋণ পরিশোধ করতে আমি পারি না। হাসান হুসাইন দাঁড়াইয়া গেলেন, কারো কথা আক্কাস শুনতেছে না। আল্লাহর নবীজির সামনে গেলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, সেই দিনকা নবী আমার শরীরে জামাও ছিল না, জুব্বাও ছিল না, গেঞ্জিটাও ছিল না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, আক্কাস তাহলে কি করতে হবে? ইয়া রাসূল আল্লাহ, নবী গো, তাহলে আপনার জামাটা খুলে ফালান। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আক্কাস যে কথা বলছে বাবা, আক্কাস আমি 16 লক্ষ সাহাবীর ভিতরে আমি জামা খুলতে পারবো না। আমার জামা যদি খুলি, আমার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় পাথরের আঘাত, আমার শরীর যদি খুলি, দুনিয়ার ভিতরে যেই সাহাবীরা আমার ভিতরের অংশ দেখবে, একজনের চোখ ঠিক থাকবে না, সবগুলা অন্ধ হইয়া যাবে, কানা হইয়া যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আসো আমি কামরার মধ্যে যাই। কামরার ভিতরে যখন গেলেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি মাসাবা সুন্নাহ কিতাবের মধ্যে লেখেন, জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন, যেটা না পড়লে মাওলানা হয় না, তারিকুল খোলাফার মধ্যে লেখেন, আমার নবীজি আমার বলতেছে, আক্কাস তুমি ভিতরে আসো। ভিতরে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাটা খুলেন। জামা খুলছে, হুজুর গেঞ্জিটাও খুলেন, গেঞ্জিটাও খুলছে, তরবারিটা নিচে ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনারে তো আমি তরবারি দিয়ে আঘাত দিব না। তরবারিটা ফালাইয়া নবীর পেট মোহর নবুয়াতে একটা চুমা দিয়া আক্কাস অজ্ঞান হইয়া পড়ে গেছে। আরো জোরে বলেন।
আমার হুজুর মোস্তফা হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আক্কাস কেন তুমি তরবারে দিয়ে আঘাত দিলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহানা করেছি ও নবী, আপনার ১৬ লক্ষ সাহাবী শেষ সময় নবী গো, আমার মনে চাইছে আমি আপনার পিঠমোহর নবুয়তে চুমা দিব। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সরাসরি বলতাম নবী গো আমার সাহাবীরা আসতে দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাহানা করেছি নবী গো আপনি আমারে মাফ কইরা দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আক্কাস রে, আমার পিঠে মোহর নবুয়তে চুমা দাও নাই, আমি রসুলের কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছো। ওরে প্রেম যদি করবারে বল, প্রেম যদি শিখিবারে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাদিমি শেষে নিরলায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবস্থা করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবস্থা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, নবীকে ভালোবাসা দরকার আসেনি? আরো জোরে কন। আচ্ছা, নামাজ পড়া দরকার আছে? হ্যাঁ, আমরা দেখি আমাদের ওয়াজ নসিহত ঠিক মতো চলে, আমাদের ওয়াজ নসিহত ঠিক মতো চলে, আমাদের আমল চলে না, ঠিক কি না? এখানে এমনও লোক আছে আজকে ফজরে পড়ে নাই, আছে কি না? আর ওইখানে বসে, এখানে বন, এদিকে আন। আপনারা মুরব্বীরা ওখানে বসে থাকলে কেমনে চলে? আচ্ছা, আমার কথাগুলো খেয়াল করেন। আজকে ফজরের নামাজ, এটা কি আমাকে হুজুরগো কথা? এই কথা কন না কা? নামাজের কথা বললে অনেক ভাইগো চেহারাটা মলিন হইয়া যায়। আচ্ছা, নামাজের এটা কি আমাকে হুজুরগো ব্যবসা? হ্যাঁ, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রসুল বলেন, আসসালাতু রাসুল ইবাদ, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা একদল লোক হয়েছি, নামাজ পড়ি না, নামাজ পড়ি না। আচ্ছা বাবা, নামাজ যে আপনি পড়েন না, কি নিয়ে যাবেন? আমার কথাগুলো একটু খেয়াল করে শুনেন। জীবন ভর ওয়াজ শুনবেন, আমল যদি না করেন ওই ওয়াজ শুই না কোনো ফায়দা। নামাজ পড়েন নাই, আজকে ফজরও পড়ে নাই, জহুরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ইশারও পড়ে নাই, নিয়ত করছে কাল ফজরও পড়তাম না, ঠিক কি না? এ পাবলিক আসেনি? আচ্ছা, নামাজ কি আমাদের হুজুরগো ব্যবসা? নামাজের হুকুম কার? আল্লাহ 82 জায়গার মধ্যে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে দুনিয়ার মানুষ, আচ্ছা 82 জায়গায় যদি আল্লাহ না বলে এক জায়গায় বলতো, আল্লাহর সমস্যা ছিল? এই কথা বল না কা? আল্লাহ জানে যে এরা এদের 82 জায়গায় যে আমি বলছি, নামাজের তাকিদ দিছি, এরা নামাজ পড়বো না। বাংলাদেশে ওয়াজ নসিহত কম হয় না, পীর মাশায়েখ বাংলাদেশে কম দাওয়াত রাখে না, আমরা বক্তারা কম ওয়াজ করি না, পরিবর্তন নাই। কারণ কি? বর্তমানে 1 নম্বর কারণটা হলো আমরা হালাল খানা খাই না, ঠিক কি না? কে বেজার হয়েছেন, খুশি হয়েছেন, দেখার টাইম নাই। আমাদের কথা হলো আমরা রসুলের ওয়ারিস, আলেমদেরকে ভালোবাসেন মিয়া, আলেমদেরকে সম্মান ইজ্জত কইরেন। আল্লাহর নবীজি বলছে আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামাই কেরাম আমার ওয়ারিস। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলছেন নাওমুন আলিম ইবাদাতি জাহেল। নবীজি বলছেন একজন মুরুক্ষ যে ডান বাম বুঝে না, ও সারা রাত নামাজ পড়বে, আর একজন আলেম ঘুমাবে, তারপর ওই আলেমের সমতুল্য হবে। আসেন বাবা, আমরা ওলামাই কেরাম কেন আপনাদের হাতে পায়ে ধরি? আল্লাহ রসুল নিজে বলেছেন, আমি সাহাবীদের কাছে কোরআন দিয়ে গেলাম, সাহাবীরা তাবিনের কাছে দিবে, তাবিন, কিয়ামত পর্যন্ত আলেমের উপর আমি কোরআন দিয়ে গেলাম। এই আলেমরা কিয়ামত পর্যন্ত সরল সোজা মানুষদেরকে, যারা নামাজ চিনে না, রোজা বুঝে না, হালাল হারাম বুঝে না, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা চিনাবে। ঠিক কি না? আসেন বাবা, আমরা রসুলের উম্মত, আমরা রসুলের উম্মত হয়ে যদি নামাজ না পড়ি, তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হবে? এই কথা কোন না কা? আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা, চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। হায়রে জিন্দা নবী শুয়ে আসেন ওই যে সোনার মদিনা। আল্লাহ মদিনা বিয়ানা, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রসুল এটা কথা বলতে চাই। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত হবে নবী গো, এই সমস্ত উম্মতরা তো আপনারে দেখে নাই, আমরা সাহাবীদেরকে দেখে নাই, তা তাদের অবস্থাটা কি হবে? সুন্দর প্রশ্ন না? এই কথা কোন না কা? নবীজি এই কথা সাহাবীরা যখন বললেন, আল্লাহর নবীজি প্রশ্নের জবাব দিবে, আমার আল্লাহ বলে, জিবরাইল জলদি করে যাই আমার বন্ধুকে বলে দাও প্রশ্নের জবাব দিতে হবে না, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হয়ে দিয়ে দিব। কি প্রশ্ন? জিবরাইল আইসা বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, চার শ্রেণীর সাথে যদি সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। এখন আমাদের সামনে নবী নাই, সিদ্দিক নাই, শুহাদাই নাই, আমাদের কাছে আল্লাহর ওলির আছে। ঠিক কি না? আল্লাহর ওলিদের দরবারে যাইয়েন। আমি সব ওলিদের কথা বলি না, যেখানে চাউল আছে, যেখানে দান আছে সেখানে সিটা আছে, আছে কি না? যেখানে হক্কানি ওলি আছে সেখানে বাটপার সিটারও আছে। আপনার চৌক আছে, আপনি ভালো ব্যক্তির কাছে যাবেন, হক্কানি ওলিদের কাছে যাবেন। হক্কানি ওলিদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন বাবা, তাহলে আপনি ইসলাম কারে দিয়া পাইছেন? আল্লাহর রসুল বলছেন, ইত্তাকু ফেরাসাল মুমিনি ইয়ানজুরু মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের কিছু খাস ওলি আছে যাদের সাথে আল্লাহর কালেকশন, তারা আল্লাহর নূর দ্বারা দেখে। আপনি যান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, আমার পটুয়াখালী বরিশালে দুইটা দরবার আছে, একটা হলো সারসিনা দরবার আর একটা হলো চরমনাই দরবার। ঠিক কি না? আমি সারসিনার মুরিদ, আমার স্টাফ সব সারসিনার মুরিদ। আমাদের দেশে দক্ষিণ অঞ্চলে সারসিনার চরমনার কোনো গোয়া কষাকষি নাই। আপনাদের এই বরিশালের পরে ঢাকা ঢুকলে একজন আরেকজনের সই দেখতে পারে না। ঠিক কি না? আমাদের ওখানে এখনো এমনও নিয়ম আছে, চরমনাই হুজুর আসবে, আমরা কালেকশন করে দেই সারসিনা গ্রুপরা, আবার সারসিনার মাহফিল হবে, চরমনাইয়ের গ্রুপ কালেকশন করে দেয়। আল্লাহর ওলিরা ঠিক আছে, খালি ভেজাল আমাগো মধ্যে। ঠিক কি না? যাকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন,
এই জমিনে যদি শাহজালাল, শাহপরাণ 360 জন ওলি না আসতো, বন্ধু আমরা মুসলমান হইতাম না। পরিষ্কার কথা। এদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি মুসলমান কিভাবে হবেন? আসেন, আমার নবীজি নিজে বলেন দুনিয়ার ভিতরে কিছু মুত্তাকিন সালিহিন থাকবে, তারা পাগল বেশে থাকবে, তারা দুনিয়ার ভিতরে মানুষের পরিচয় দিবে না, তারা এমনভাবে চলবে রাস্তাঘাটে মানুষকে তারা মানুষ মনে করে না। হে দুনিয়ার মানুষ, খেয়াল রাইকো, ওই সমস্ত মানুষটাই আল্লাহর ওলি। তারা যদি কিছু অসম্ভব কিছু বলে, ওটা আমার আল্লাহ সম্ভব করে দিবে। আচ্ছা পারে না? এই কথা কোন না কা? আচ্ছা, এখানে আমরা সবাই যারা আসি আমাদের কম বেশ গুনাহ আসেনি? হ্যাঁ, আচ্ছা, গুনাহ যখন আসে গুনাহ মাফ করতে হবে না? তাহলে কি দিয়ে না মাফ করবেন? কি দিয়ে আমি রাস্তা পরিষ্কার হব? তাহলে আজকে থেকে আপনাদেরকে আমি পাও ধরে বলে যাই, বাবা আমি সুর দিয়ে ওয়াজ করলে অনেক কিছু বলতে পারবো, কাজ হবে না। আমলের ওয়াজ কিছু খেয়াল রাখেন। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সকাল সন্ধ্যা জিকির করেন। যদি জিকির করতে পারেন, বাবা ওই আল্লাহর কোরআন সাক্ষী, একাধারে যদি আপনি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেকাওয়াবিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার নবীজি বলেন ওই 40 দিনের ভিতরে যে কোনো একদিন আমি রসুলের সাথে মহাব্বত থাকলে আমার সাথে দিদার হয়ে যাবে। আরো জোরে বলেন। আমার রসুলকে ভালোবাসা দরকার আসেনি? আচ্ছা, এটা শাবানের মাস, এটা কির মাস? লাইলাতুন নিসফু মিন শাবান। আসেন, এই শাবানের মাস, এই মাসটা রসুলুল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন, হাবিব আপনি বলে দেন রজব মাস আমার, শাবানের মাস রসুল আপনার জন্য আমি দিয়া দিলাম, রমজান মাস আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। আমার রসুল নিজে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রে 15 তারিখ যদি রাত্রে ইবাদত করে, দিনে রোজা রাখে, হাদিসে 3টার কথা আসছে, 3টা রোজা যে ব্যক্তি রাখবে, কোনো রেফারেন্স আসছে 2টা, কোনোটা আসছে 1টা। আল্লাহর নবী বলে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের রাত্রে সারা রাত ইবাদত করে সারা দিন যদি সে দিনের বেলা রোজা রাখে, আল্লাহর নবী বলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আসেন, আমাদের সম্মান আসেনি? এই কথা কর না কা? আরে মিয়া, আমরা একটু চিন্তা করবেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই? করছি? মুসা নবী বলে আল্লাহ আমার যদি আপনি নবুয়তি না দিতেন, কিতাব না দিতেন, আখিরি জবানার নবীর উম্মত বানাইতেন, আমার জীবনটা ধন্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কোনোদিন আল্লাহর কাছে কৈফিয়ত করি? আসেন, আমাদের সম্মান কোথায়? আমাদের ইজ্জত কোথায়? আমার আল্লাহ বলে ওয়ালিল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন, হে নবী আমি আল্লাহর ইজ্জাতের সাথে আপনার রসুলের ইজ্জত, আপনি রসুলের ইজ্জতের সাথে আপনার মুমিন উম্মতের ইজ্জত আমি রাখছি। আসেন, আমাদের ইজ্জত কি? ঈসা রুহুল্লাহ একদিন সকালবেলা রওনা করলেন, হাদিস শরীফের মধ্যে আসছেন, ঈসা নবী যখন রওনা করলেন, যাইতে যাইতে অনেক দূরে গেলেন, একটা পাহাড়ের উপরে যাইয়া দেখে বিশাল একটা পাথর, বিশাল একটা পাথর দেখে, পাথরের ভিতরে একজন ব্যক্তি জিকির করতে আছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ, এই পাথরের ভিতরে একজন লোক দেখতেছি, সে জিকির করতেছে। আল্লাহ বলে জিবরাইল যাও ঈসার কাছে চলে যাও। ঈসা পয়গম্বরের সামনে ঈসা বলে ঈসা আপনি কিছু বলবেন নি? হ্যাঁ, এই লোকটা পাথরের ভিতরে কোন কারণে সে ঢুকলো, কি ইবাদত করেছে? বলে পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনার হাতের ভিতরে লাঠি আছে, আপনি আঘাত দিলে পাথরটা 2 টুকরা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন পাথরের উপর আঘাত করলেন ঈসা রুহুল্লাহ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয় কি? কয় ভাই আমি মুসা নবীর জামানার লোক। জোরে কোন।
ভাই আপনি এই পাথরে কতদিন? কয় একদিন আর 2 দিন নয় ঈসা, আমি একদিন আর 2 দিন নয় 400 বছর এই পাথরে আমি আছি। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আচ্ছা 400 বছর পাথরের ভিতরে কোন কারণে হইছে? কয় তাহলে তো লম্বা ঘটনা, আমি শর্ট করে বলি। কারণটা হলো গরমের দিনে আমার মা বলছিল, বাবা রে ওই দরজার সামনে যাও, ওই জানলাটা বন্ধ করে দাও, ওই জানলাটা খুলে দাও। হে ঈসা পয়গম্বর, আমি যখন জানলার কাছে গেলাম আমার মা ঘুমে গেছে। আমার মা দ্বিতীয়বার বলবে, আমি জানলার কাছে যখন গেলাম একটা বন্ধ করি আর একটা খুলে দেই, একটা বন্ধ করি আর একবার খুলে দেই। আমি চিন্তা করলাম আমার মা আবার ডাক দিবে, হে ঈসা আমার মার ডাক দিল না। সকাল হইয়া গেল, আমার মা দেখতেছে আমি দাঁড়াই আছি। ওই সময় মা ডাক দিয়া বলে, বাবার সন্তান তুমি কি করো? মা তুমি না বলছো একটা জানলা বন্ধ করে দিতে আর একটা খুলে দিতে? মাগো জানলার কাছে যখন গেলাম তুমি ঘুমিয়ে গেলে, আমি তো সারা রাত দাঁড়াই আছি। জোরে কোন? এ যুবক, আজকে মার কথা ভালো লাগে না, বাবার কথা বিষের মতন লাগে, ঠিক কি না? আজকে যুবক তোগো হাতে পায়ে ধরে আমি জামালি বলে যাই, আজকে শীতের দিনে আঙ্গুল ফলের আপেলের কার্টনটা মা বাবার চোখে আসে না, মুসরাইয়া শ্বশুর বাড়ি জায়গা আসেনি। মার অঙ্গে গপ্প বারে, মাগো শ্বশুর বাড়ি গেলে মা আস্তা রান আমার ফাইলেটে দেয়, ঠিক কি না? যুবক মনে রাখিস, শ্বশুর শাশুড়ির খাওয়া সমস্যা নাই, আমার আফসোস নাই। একটা কথা মনে রাখবি, আমার আল্লাহ বলে যারা মার সাথে বেঈমান কি করিবি, মার শরীরে আঘাত করিবি, মাকে ধমক দিবি, উফি ওয়ালা তানহারহুমা, তাফসীরের মধ্যে আসছে মা তোর ব্যাপারে যদি তোর ব্যবহারে আ শব্দ করে, তুই যত আমল করবি তোর স্থান জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। পয়গাম্বর ঈসা রুহুল্লাহ আমার মা দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে বলে, আল্লাহ আমি মুসা পয়গাম্বরের কাছে শুনছি আখিরি জমানার নবীর উম্মত এত দামি হবে, বনি ইসরাইলের নবীর চাইতেও দামি। আল্লাহ আমার ছেলেরে আখিরি জমানার নবীর সাথে সাক্ষাৎ না করাইয়া আজরাইলকে পাঠাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা পয়গাম্বর, তাহলে আপনি শুনেন, মা আমার চলে গেলেন, জন্মের আগে আমার বাবা চলে গেলেন। আমি একদিন সাগরে গোসল করতে গেলাম, যাওয়ার পরে যখন আমি সাগরের ভিতরে ঢুকলাম, দেখি একটা বাক্স আসছে, কে জানি আমার ভিতরে ঢুকতে বলল। আমি ভিতরে ঢুকলাম, এই যে বাক্স ঢুকছে আমার 400 বছর চলে গেল। পয়গাম্বর ঈসা রে ডাক দিয়া বলে, ভাই তাহলে তুমি খাও কেমনে? কই যখন আমার খাওয়ার কিছু মনে চায়, পাথরের উপরে দিয়ে আঙ্গুল ফল আসে। আরো জোরে। হায়াতের মালিক জানি কে? রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? চাবিটা কার কাছে? আমরা বাবা অবস্থা আমাগো আলেম গো বেশি ভালো না। সুদের কথা কইলে হুজুরের চাকরি ফালনা, ঠিক কিনা? সুদ আসেনি? আরো জোরে কন। আচ্ছা ঘুষ আসেনি? জেনা বেবিচার আসেনি? হারাম খানা আসেনি? এ বন্ধু আমার উপরে বেজার হইও না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। টাকা পয়সা বাল বাচ্চা যদি মানুষের মতন না বানাইতে পারো, তুমি বড় লম্বা দাড়ি রাখছো, তসবিহ গুতাইতাছো, সুদের ব্যবসা চালাইতাছো, খোদার কসম তোর নামাজ হইব না, তোর সেজদা হব না, তোর রুকু হবে না। কে বলছে? আরো জোরে বলেন। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, বাইরে তোমার যখন খাইতে মন চায়, তোমার ফল আসে, বিভিন্ন আইটেম আসে, আমি জানতে চাই তুমি দিন কিভাবে বুঝো? কয় দিন যখন হয় পাথরটা পরিষ্কার হইয়া যায়, যখন রাত্র হয় অন্ধকার হইয়া যায়। ঈসা নবী সেজদায় পড়ে গেল, আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আর জোরে। ঈসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার ঈসা রুহুল্লাহ দরকার নাই, আমার ইনজিল কিতাব দরকার নাই, মাবুদ রে আমার রসুল দায়িত্ব দরকার নাই, আমারে আখিরি জবানার নবী বানাইলে, আখিরি জবানার নবীর উম্মত বানাইলে আমি ঈসার জীবনটা ধন্য হইয়া যাবে।
ঈসা রুহুল্লাহর কথা আমার আল্লাহ শুনে গেল। আল্লাহ বলে জিব্রাইল রে, ঈসা রে বলে দে কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ জমিনে আসবে, আমার রসুলের রওজার সামনে দাঁড়াবে, বলবে ইরফা ইয়া মুহাম্মদ, ইরফা ইয়া মুহাম্মদ, নবী গো আপনি আমারে মুসলমান, আমারে আপনার উম্মত বানায়া দেন, বায়াত গ্রহণ করেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আসছে ঈসা নবী যখন ডাক দিবে, আমার নবী রওজা থেকে হাত দিয়া ঈসা নবীরে তার উম্মত বানায়া দিবে। আসেন বাবা, ওই নবীর মোহাব্বত অন্তরে রাখা দরকার আসেনি? আরো জোরে। আচ্ছা নবী আছে কোথায়? একটু জোরে। মদিনা আছে অনেক দূরে, ঠিক কিনা? আগে 6 মাস লাগতো আইটা গেলে, আর এখন বিমানে যদি ওঠেন 6 ঘন্টায় জেদ্দা পৌঁছাইয়া দিবে। আপনারা সবাই বলছেন নবী মদিনা, ঠিক কিনা? এইটা শরীয়তের মাসলা। আপনি যান কোরআন সূরা আহজাব 6 নম্বর আয়াতটা খুলেন, আমার আল্লাহ নিজে বলে দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু মদিনা না রে, ওটা শরীয়তের মাসলা রে, শরীয়তের মাসলা নবী মদিনা, আমার নবী মদিনা না। আমার নবী আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের কাছে নবী মদিনাওয়ালা। আরো জোরে। নবী মুমিনের জানের কাছে। হাদিস কইলে আগামী কালকা কিছু মানুষ আমার অশ্বই না কইব হুজুর মিথ্যা কইছে, কোরআন কার? আরো জোরে বলেন। আসেন আল্লাহরে বলি, আল্লাহ গো আপনি কি বলছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ রে আপনার পাশে কি রাখছেন? কয় মুহাম্মাদুর। আল্লাহর নবী, আল্লাহর নবীরে আল্লাহ সাথে রাখছে। আমার দেশে এমন কিছু হাইব্রিড হুজুর বাইরাইছে, ঠিক কিনা? তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে। যাদের পরিচয় হলো আহলে খবিস। তারা কি? আহলে খবিস। তারা বলে রসুলের সাথে আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না, দুনিয়ার কারো গোলামি করি না। নীল আসমানের নিচে যদি কোনো মোল্লা থাকোস, আমার দলিলটা একটু বলে দে। আল্লাহর সাথে রসুল যদি কালেমায় যদি ভুল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আগে তারপরে আল্লাহ, এরকম কোরআনে 28টা আয়াত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি শিরক বোঝে না? এই কথা কোন না কা? আমার আল্লাহ নিজে বলেন ইজা জোকের তু জোকের তামাই, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে সেখানে আমার বন্ধুর নামটা নিতে হবে। আরো জোরে বলেন। আসেন বন্ধু, আলোচনা যখন ধরছি, ধৈর্য আছে? আছে? আসেন বাবা, নবীর মোহাব্বত ঠিক অন্তরে রাখেন। আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি, তোমার জীবনের চাইতে যদি আমারে ভালোবাসতে পারো, আমি রসুল কথা দিলাম রে, তোর কবরে লাশ দেওয়ার আগে আমি রসুল হাজির হইয়া যাব। পারেনি? পারেনি? আচ্ছা আমার নবী জিন্দা না মুর্দা? হ্যাঁ, তাহলে প্রশ্ন থাকতে পারে হুজুর নবী জিন্দা দেখি না কেন? বন্ধু দেখবি কিভাবে? যেই চক্ষু দিয়ে উলঙ্গ নারীর ডিগবাজি দেখোস, অশ্লীল নেকেট ছবি দেখোস, ওই চক্ষু দিয়া নবী দেখা যাবে? চোখটা বানাও ইমাম বুখারীর মতন, ইমাম মুসলিমের মতন, ইমাম তিরমিজির মতন, জালালউদ্দিন সুয়ুতির মতন, বরফির আব্দুল কাদের জিলানির মতন, খাজা মাইনুদ্দিন চিশতির মতন, বাহাউদ্দিন নকশবন্দির মতন যদি তাদের মতন চোখ বানাইতে পারো, চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে দিদার হইয়া যাবে। আল্লাহর নবী সরকারে কায়নাত কেমন তারা নবী রে বাবা। আমার নবীর দরবারে যদি কোনো ব্যক্তি যায়, কোনো ঈমানদার, আমি প্রথম বলছি তার জন্য জাহান্নামের আগুন হারাম। যেই সাহাবী বেশি হাদিস রেওয়াত করেছেন, বর্ণনা করেছেন, আবু হুরায়রা বলেন আমার মা মুসলমান হয় নাই, আমার মা কাফের, আমার মা কাফের। আমি রসুলের দরবারে হাজিরা দিতাম। হঠাৎ করে একদিন আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা দিগাস, আমি শুনছি মুহাম্মাদের দরবারে তুমি হাজিরা দাও। হ্যাঁ আমি মুহাম্মাদের দরবারে হাজিরা দেই। এই কথা শুই নাই এমন জোরে এক থাপ্পড় মারছে, চোখের পানি ছেড়ে দিল আবু হুরায়রা। আল্লাহর নবীজি
সামনে চলে গেলেন। আবু হুরায়রাকে তার মা জিজ্ঞাসা করে, বাবা আমার থাপ্পড় খাইতেছ, তারপরে মুহাম্মাদের দরবারে আবার যাইতেছ, তার বা কারণ কি? বলে, মাগো এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামের মানুষটা জান্নাতি হইয়া যায়। মাগো তুমি জানো না, এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে 7 দিন 15 দিন 1 মাস খানা না খাইলে, রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে খালি পেটটা ভরপুর হইয়া যায়। আরো জোরে বলেন। আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসতে আমি পারবো না কেন? আমার মা পছন্দ করে না। আল্লাহর নবীজি বলে, তাহলে তুমি যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়ার জন্য না, আমি জানি আপনি রসুল যদি দোয়া করেন আমার মা কাফের থেকে মুসলমান হইয়া যাবে। আল্লাহর নবীজি বলে, তাই তুমি চলে যাও বাড়িতে। সাহাবীরা ওখানে সবাই বসা। ইমাম তিরমিজি হাদিসের মধ্যে বলেন, আমার নবীজি রহমাতাল লিল আলামিন মোনাজাত উঠাইলেন, হাত উত্তোলন করলেন। সাহাবী আবু হুরায়রা দৌড় মারলেন। কয়েকজন সাহাবী ধরলেন, কয় আমারে ছেড়ে দাও। কয় কেন দৌড়াইতেছ? কয় আমি এই জন্য দৌড়াইতেছি, আমার রসুলের দোয়া আল্লাহর কাছে আগে যায় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই। আবু হুরায়রা বলেন, আমি দৌড়াইয়া বাড়ি গেলাম। যাওয়ার পরে দরজায় খটখট আওয়াজ দিলাম, আমার মা দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখি আমার মার কাফের সূরাত আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা আমার কপালে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলে, বাবা রে আমি তোমারে থাপ্পড় দিয়ে একটু ঘুমে গেছিলাম। ঘুমে যাওয়ার পরে দেখি আমার স্বপ্নের ভিতরে নুরানি একজন মানুষ এই আমার কলমা পড়াইয়া দিছে। আরো জোরে বলেন। আচ্ছা ওই নবীর সম্মান আসেনি আমাগো মতন? হ্যাঁ, আমি ইমাম সাহেবের লাহান, কোন মুফতির লাহান, কোন পীর সাহেবের লাহান, আদম নবী ঈসা নবীর মতন। আসেন নামাজের হুকুম কার? একটু জোরে কন, আর একটু জোরে। এক ওয়াক্ত নামাজ সাইরা দিলে 2,88,00,000 বছর 80 হোক বা দোজকে জ্বলতে হবে। আইনটা চালু করছে কেডা? আরো জোরে কন। আমার নবীজি হাদিসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমার নবী একদিন ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ নবী পড়ে নাই। কি করে নাই? এই কথা কন্যাকা পড়ে নাই। জিবরাইল আইছে, নবীজি আমার সাহাবীর আবু বকর ইমামতি করলো, নবী আসলো না। টেনশনে পড়ে গেল, কিরো নবী আসলো না কেন? আমার নবীজি কিছুক্ষণ পর উঠছে। কত সময়? এমদাদ দহা বেলা বজ্জে 10টা। আল্লাহর নবীজির সামনে জিবরাইল আইছে, কোনো কথা নাই, সালাম দিয়া চুপ কইরা দাঁড়াই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে এক ওয়াক্ত নামাজ সাইরা দিলে 80 হব্বা 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এ জিবরাইল লাইনটা অনেক বড়। আমার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত কিছু উম্মত ইসলামের দাওয়াত দিতে যাইয়া ক্লান্ত হইয়া যাবে, পেরেশানি হইয়া যাবে। তারা ভুলবে শোধ, ঘুমের তাড়নায় নামাজ পড়তে পারবে না। এই উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল রে আমি এই জন্য ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজটা কাজা করে দিলাম। আল্লাহর নবীর সামনে জিবরাইল কয়, নবী গো আপনি যেটা বিধান করেন ওটাই আল্লাহ চালু রাখবে। আল্লাহ বলছে সূর্য ওঠার পরে সূর্য অস্তের আগ পর্যন্ত কাজা নামাজ পড়লে আল্লাহ তারে মাফ কইরা দিব। আরো জোরে। আচ্ছা নামাজের হুকুম কার? একটু জোরে। আমার নবীজির একজন জলিল কদর সাহাবী হযরতে কাব আসরের নামাজ কয় রাকাত? এই জোরে। আচ্ছা আলোচনা ছাড়ি দেবো, ভালো লাগতেছে? তাহলে একটু সামনে যাই। আসরের নামাজ কয় রাকাত? একটু জোরে। 4 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ যদি আপনি পইরা তাশাহুদে বসেন, আচ্ছা আপনারা ডাক দিলে কি নামাজ ছাড়া যাইব? কথাটা বুঝেন নাই। আসরের নামাজ 4 রাকাত, আপনি 2 রাকাত পড়ছেন। এখন আমি ইমাম সাহেব আপনারে ডাক দিলে আপনি মুসল্লি নামাজ ছাড়তে পারবেন?
নামাজের হুকুম কার? এই কথা কন না কার? বন্ধুরে, আমি তোগো শত্রু না, তোগো হাতে পায়ে ধরি বলি, যারা বলো রসুল আমার মতন তোমার মতন মানুষ, কান্ডা একটু পরিষ্কার কইরা শুইনো, কিয়ামতের ময়দানে নবীর সামনে যাওয়া লাগবে। নবী যদি কয় তোরে চিনি না, আমি মাওলানা, আমি মুফতি, আমি দরবেশ, অনেক কিছু জানি, কামইব কামইব। খুলো 26 পারা সূরা হুজুরাত, আনতাহাবতু আমলুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার বন্ধুর সাথে আল্লাহ নিজে বলে, বন্ধুর সাথে যদি কোনো হেয়মূলক কথা হয়, বেয়াদবি হয়, তুই যত আসমান পর্যন্ত নেকিও করলে সমস্ত নেকি তোর বাদ হয়ে যাবে। ওই নবীর সম্মান আসেনি? আরো জোরে কন। আমার নবীজির জলিল কদর সাহাবী রে বাবা, হযরতে কাব নামাজ পড়তে গেলেন, আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পরে তাশাহুদে বসা। আচ্ছা নবী দেখে না? ওই দেখে না? নবী আমার দেখতে আছে, পিছন থেকে ডাক দিয়া বলেন কাফ কাফ। কোনো সারা শব্দ নাই। 3টা নবী ডাক দিলেন, কোনো সারা শব্দ দিলেন না। কিছুক্ষণ পরে 4 রাকাত নামাজের পরে কাব যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গেল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী কাব, তোমার কাছে আমি জানতে চাই তোমার নামাজ কবুল হইছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, যদি তোর নামাজ ছাইরা আমি মস্তবার ডাকে সারা দিতি, তোর নামাজটা আমার আল্লাহ মেরাজ বানাইয়া দিত। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খেয়াল ছিল না। তুমি কি কোরআনের আয়াত পাও নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইজা দাকুম লিমা ইহুইকুম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি আয়াত পাও নাই? নামাজে যদি তুমি থাকো, রোজার ভিতরে যদি তুমি থাকো, সেজদায় যদি থাকো, আমার রাসূল আমার আল্লাহ বলছে, বন্ধু ডাক দিলে সাথে সাথে তোমরা সব ইবাদত ছাইরা বন্ধুর ডাকে সারা দেওয়া ফরজ। আর জোরে। আচ্ছা আমার একটা বেরেন্টে ধরে না। আল্লাহ নবীকে রসুল বলছেন, বান্দা বলছেন, দোস্ত বলছেন, বলছে কি না? আচ্ছা আল্লাহর যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কি করেন? কয় আমি কিছু করি না, আমি একটা কাজ করি। কি কাজ করেন? কয় আমি শুধু একা নয়, আমার মন্ত্রী পরিষদ কুল লইয়া বন্ধুর প্রতি দুরূদ পড়ি। আমার প্রশ্ন হল, আল্লাহর কি ঠেহা পড়ছে নবীর প্রতি দুরূদ পড়বে? কথাটা বুঝেন। আল্লাহ বলছে, আমি আল্লাহ লিখতে 4 অক্ষর, কোনো নক্তা দেই নেই। নক্তা মানে দোষ গুণ। আলিফ লাম লাম হা, আল্লাহ। আমি আল্লাহ, আমার নামে কোনো নক্তা লাগাই নাই। বন্ধু মুহাম্মাদের নাম সিটিং করে দিলাম, মিম হা মিম দাল, এখানেও কোনো নক্তা দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে না? এই কথা কোন না কা? আচ্ছা আমার নেক 5 কেজি না 10 কেজি আল্লাহ জানে না? আচ্ছা আল্লাহ হাসরে মিজান টানাইছে কা? কথা কোন না কা? আল্লাহ জানে আমি জান্নাতি না জাহান্নামী, জানে। আচ্ছা মিজান টানাইছে কেন? আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি মিজান টানাইছি এই জন্য, হাসরের ময়দানে বন্ধুর সাথে আমার প্রেমের খেলা হবে। আমার রসুল, হায় হায়, নবী বলে, উম্মাত কোনো টেনশন নাই, আমার সিরাত ও সুরাত অনুযায়ী কবরে আসো। কে বলছে কবরে আযাব হবে না? আমার ইমানদার মুত্তাকিন উম্মতের কবরে আযাব হবে তো দূরের কথা, তার কবরে লাশ দেওয়ার আগে আমি রসুল হাজির। সেই নবীর উম্মাত কোনো ভয় আছে? খালি নামাজ পড়ি না, ঠিক কি না? আচ্ছা মা বোনদের ওয়াজ দরকার আছে না? তাহলে কইব যে আজকে হুজুর খালি বেটা গোস লইছে, আমাকে ওয়াজই করে নাই। মা বোনরা আছে না? আমি অনেক মা বোনদেরকে বলবো, মাগো তোমাকে হাতে পায়ে ধরে আমি জামালি বললাম, রে মা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও একটা কাজ কইরো মা। আজকাল দেখা যায় অনেক স্বামীরে স্ত্রী ফাত্তাই দেয় না, ঠিক কি না? অনেক স্বামী মনে হয় বাড়ির কামলা, আসেনি? আপনার এদিকে মনে হয় নাই। আমাদের দেশে তো শরিয়াত মোতাবেক বিয়েই হয় না। কবেন হুজুর কেন?
আচ্ছা, আগে যদি বিয়ে হইতো, কথাটা খেয়াল করেন, আল্লাহ রসুলের সুন্নাত কি ছিল? আমার হুজুর হুজরা থেকে, তার মসজিদ থেকে ফাতেমার হুজরায় আসলেন, ফাতেমার দরজায় দাঁড়াইয়া বলেন, মাগো ও ফাতেমা, আমি তোমার জন্য একজন ছেলে পছন্দ করেছি, সে কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার জন্য একটা সন্তান আমি পছন্দ করেছি, সে আমার বংশ, আমার রক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা, আমি তোমার জন্য এমন একটা সন্তান পছন্দ করেছি, দুইজন শহীদের বাবা, একজন নিজেই উনি শহীদদার হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা আপনি বারবার বলছেন, আমার মন সাক্ষী দেয় শেরে আলীর কথা বলবেন, আপনি যারে পছন্দ করেন আমি ফাতেমা তারে স্বামী হিসাবে গ্রহণ করব। আজকে আমাদের যুবকরা আগেই পছন্দ করে থয়, ঠিক কি না? এই কথা কন্যাকা এরা কয়, বাবা কি খবর, এখন তো মুরব্বীদের বেল দেয় না, দেয়নি? এই কথা কন্যাকা, মুরব্বীরা হইলে 10 জন মানুষ ডাকবে, সমাজের 5 জন ডাইকা মুরব্বী বৈশা কেমনে কি করা যায়, আমার ছেলেটারে বিবাহ করাবো, এটা ভালো বংশের। আচ্ছা, মাইয়া তো রাস্তাঘাটেও পাওয়া যায় না? এই কথা কন্যাকা, মাইয়ার মধ্যে তো মাইয়া আছে, আপনি বিয়া করেন। এখন লজ্জার কথা কি বলবো, 100 মহিলাকে যদি কোরআন শরীফ দেন, তোমার বিয়ার আগে তোমার জাগার, তোমার শরীরটা পবিত্র বলতে পারবা, 100-র মধ্যে 90টা মেয়ে বলতে পারবে না আমার শরীর পবিত্র আছে বিয়ার আগে, ঠিক কি না? এটা লজ্জার কথা। আমরা কিসের মুসলমান? আর দায়ুসুল আইয়াদখুলুল জান্নাহ কামা ক্বাল আলাইহিস সালাম, দায়ুস কখনো জান্নাতে যাবে? আজকে আমরা মুসলমান কোথায় আছি? শরীয়ত মোতাবেক আমাদের বিবাহ হইতেছে না। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাকে যখন কুরবানি আসে ইমাম সাহেবের অঙ্কে যায় না? এই কথা কোন নাকা? আচ্ছা, আমি কুরবানি দেব হুজুর 5 লাখ 7 লাখ টাকা ঋণ। আচ্ছা ঠিক আছে, তুই ঋণ ইমামের কাছে গেছস, কুরবানি হবে কি হবে না, ঠিক কি না? তোর মাইয়ারে যে যৌতুক দিছস ইমামেরে তো জিগাইলি না, তুই যে সুদে টাকা লাগাইছস ইমামরে তো জিগাইলি না, তুই যে ঘুষ খাস, তুই যে মানুষের জুলুম অত্যাচার করে মানুষের সম্পদ খাস, এটা তো ইমামেরে জিগাইলি না, বাটপার সিটার। ও তুমি হেডাম দেখাও না, গরিব মানুষের মানুষ মনে করো না। কথা মনে রাখেন, আপনার মতন বড় টাকাওয়ালারে আশ্রয় আল্লাহ মারছে, মারে নাই? এই কথা কন নাকা, বড় শক্তিশালী বেটা করে সুবাইয়া মারছে। আল্লাহ কয় আমার সাথে বেশি বেয়াদবি করিস না, ইন্না আযাবি লাশাদীদ। দড়ি দিয়া যখন মোসরাইয়া টান মারমো না, মরমর মরমর করে আড্ডি ভাঙ্গা চূর্ণচার হইয়া যাবে। চাবিটা কার কাছে? আসেন মাগো, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই রে মা। আর রিজালু কাওয়ামুন আলান নিসাই, মহিলাদের সর্দার আল্লাহ পুরুষকে বানাইছে, ঠিক কি না? তুমি যদি তোমার স্বামীকে ফলো না করো, তারে যদি তুমি ভালো না বাসো, মাগো তোমার জন্য জান্নাত না। আল্লাহ রসুলের মেয়ে ফাতেমাতুজ জোহরা একদিন আলী কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দানে গেলেন, আসলেন, আসার পরে ফাতেমাকে বলে, ফাতেমা আমার 1 গ্লাস পানি দাও। কি দাও? এই কথা কোন নাকা, আমার 1 গ্লাস পানি দাও। এই পানির কথা বইলা হজরতে আলী ঘুমে গেছেন। কিতে গেছেন? ঘুমে গেছেন। হজরতে ফাতেমা দ্বিতীয়বার আবার ডাক দিবে, ফাতেমা পানি নিয়ে দাঁড়াইয়াছে, জোরে কোন সুবহানাল্লাহ। হজরতে ফাতেমা দ্বিতীয়বার আলী ডাক দিবেন, ফাতেমা এই অপেক্ষায় দাঁড়াইয়াছে। দ্বিতীয়বার হজরতে আলী আর ডাক দিলেন না। সকালবেলা বেলাল মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। হজরতে আলী লাফাইয়ে উঠলেন। ওঠার পরে দেখতে আছে ফাতেমাতুজ জোহরা আলীর সামনে দাঁড়াইয়া আছে। এত সুন্দর মানুষ রে বাবা, চেহারাটা মলিন হইয়া গেছে, চক্ষু ভিতরে চলে গেলেন। আমার দেশের যদি মহিলা হইতো, টাকাওয়ালা দুলালের যদি মাইয়া হইতো, কইতে গোলামের বাচ্চা পানি খা, নালে তোর চেহারায় ঢাইলা দিলাম, ঠিক কি না? আমি তো বাংলা কইলাম, আরো কিছু কইতো, ঠিক কি না? হজরতে ফাতেমার চেহারাটা মলিন। হজরতে আলী বলে, ফাতেমা কি হয়েছে? তুমি আমার কাছে পানি চাইয়া ঘুমাইয়া গেছো, দ্বিতীয়বার ডাক দিবা।
হযরতে আলী চোখের পানি ছেড়ে দিলেন, আহারে কারে কষ্ট দিলাম। আমার রসুল বলছে যদি তোমরা কোনো ব্যক্তি জান্নাতের গিরিলে চুমা খাইতে চাও, যদি জান্নাতের গিরিল দেখতে চাও, আমার ফাতেমার চেহারার দিকে তাকাইও। হযরতে আলী বলে, ফাতেমা তোমারে খালি হাতে ছেড়ে দিতে পারি না রে ফাতেমা, আমারে এক বদনা পানি দাও। এক বদনা পানি দিলেন। পানি দেওয়ার পরে ফাতেমা তো জোহরা পানি দেওয়ার পরে হযরতে আলী নামাজ পড়লেন। নামাজের পরে মোনাজাত ধরলেন, আল্লাহ যেই ফাতেমা আমার জন্য সারা রাত্র দাঁড়াই আছে, আল্লাহ এই ফাতেমারে আমি খালি হাত দিতে পারি না। ও রব্বুল ইজ্জত, আমি আলীর জীবনের আমলের দিকে তাকাও, আমি আলীর